আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কিছুদিন আগে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে সেই ভিডিওতে এত পরিমাণে সাপোর্ট করার জন্য। আগের ভিডিওটি যারা দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইনের প্রথম ভিডিওতে আপনাদের এত পরিমাণে সাপোর্ট দেখে ভাবলাম কেমন হয় যদি আরও একটি নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসা যায়। তাছাড়া কিছু ভাই কমেন্টও করেছেন যাতে আরও একটি নতুন ডিজাইন তাদের জন্য নিয়ে আসি। সো ওভারঅল সব কিছু চিন্তা করে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টারের আরও একটি নতুন ডিজাইন। বিগিনারদের জন্য বলে দিই, এই ডিজাইনটি করতে আপনাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব নামের একটি অ্যাপস এবং একটি প্রজেক্ট ফাইলের। অ্যাপস এবং প্রজেক্ট ফাইল দুইটি ডাউনলোড লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিঙ্কে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করা আছে। পাসওয়ার্ডটা কী সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সংখ্যাটা নিয়ে আরও 5টি সংখ্যা আপনারা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। টোটাল 6টি সংখ্যা আপনারা কালেক্ট করে ডাউনলোড লিঙ্কে সেগুলো সাবমিট করলে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করে নেবেন। আশা করি প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি সেখানে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার দেখিয়ে দিই কীভাবে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করার পর বাকি কাজটুকু কমপ্লিট করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রজেক্ট ফাইল ডাউনলোড করার পর আপনারা পিক্সেলল্যাব ওপেন করবেন। পিক্সেলল্যাব ওপেন করার পর হাতের ডানে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। তারপর বামে দেখতে পাবেন ডট পিএলপি একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ঈদ মুবারক পোস্টার ডিজাইন ডট পিএলপি নামে একটা পিএলপি ফাইল আছে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওপেন অ্যান্ড এডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনাদের কাছে কনফার্মেশন চাই তাহলে ওকেতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তাহলে দেখতে পাবেন এইরকম একটা ডিজাইন। তো এখানে চাইলে আপনারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত ছবি এবং নামটা পরিবর্তন করে দেখাচ্ছি। তো ছবি পরিবর্তন করার জন্য জাস্ট ছবির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিসিলেক্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কোনো একটা ছবি এখানে এড করে দিবেন। কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনারা সুন্দরভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি আপাতত এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দিলাম। এই ছবিটা সিলেক্ট করে নিচে রাইট অপশনে ক্লিক করবেন। তো এবার আপনারা এটাকে ধরে রিসাইজ করতে পারেন আপনাদের মন মতো ছোটো বড়ো করে ছবিটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এই জায়গাটা বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিলাম। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দিবেন যাতে এডিট করার সময় এই ছবিটা না সরে যায়। একটু নিচে গেলে দেখতে পাবেন ছবি লেয়ার, এই যে এটা লক করে দিবেন, তাহলে এটা সরবে না। তো এবার হচ্ছে নাম পরিবর্তন। তো নাম পরিবর্তন করার জন্য আবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। একটু নিচে গেলে দেখতে পাবেন এই যে মোহাম্মদ জাকির হুসাইন। তো এই লেয়ারটা প্রথমে আনলক করে দেবেন। আনলক করে এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আবার পেন আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই নামটা মুছে দিয়ে আপনারা আপনাদের নামটা লিখে ফেলবেন। আমি আপাতত লিখলাম শামসুল ইসলাম ইমরান, তারপর ডান, তারপর ওকে। তো এবার আপনারা এই নামটাকে ধরে আপনাদের এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিবেন। আমি এটা এখানে বসিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, এই জায়গায় আপনারা আপনাদের পদবিটা দিতে পারেন। তো এই যে লেয়ার দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন, এখানে ক্লিক করবেন। তারপর তালা আইকনটা প্রথমে আনলক করে দিবেন। তারপর পেন আইকনে ক্লিক করে আবার পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আমি শুধু গ্রাফিক্স ডিজাইনারটা রাখবো। তারপর ডান, তারপর ওকে। তো এবার আপনারা এটাকে ধরে মাঝখানে নিয়ে আসতে পারেন, এভাবে মাঝখানে নিয়ে আসবেন। তো অলরেডি আমাদের পোস্টার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য জাস্ট শেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।